ঘোড়াগুলো কি সুন্দর, তিনটে ঘোড়া এক জায়গায়, কি সুন্দর করে সাজিয়েছি আবার। ওয়াটারপ্রুফ মোবাইল পাউচের ওপর আমি মাকে বললাম, মা ওই পাউচগুলো কিনবো? মা বললো হ্যাঁ যা কিনে নে, ওটা দিয়ে কি হয়? আমি বললাম কতগুলো গরু, গুনলে মনে হয় 30-40টার বেশি গরু হবে। কত গরু। অমরাবতী পার্কে চলে এলাম, এইবার পুরো পার্কটা ঘুরবো। সবে সবে ঢুকেছি। এইদিকে দেখো রোপওয়েটা 80 টাকা করে টিকিট বললো তো। এই দেখো কত বোর্ড রাখা আছে, দেখো উপরের দিকে কত বোর্ড রাখা আছে। যারা বোটিং করতে চাইবে ওইখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে বোটে চাপতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, সিরিজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে আমাদের দীঘায় ডে 2। আমি, মা, আমাদের বাড়ির সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি। আর আমার দেখো পেছনে এইটা হচ্ছে হোটেল বাদশা প্যালেস। আমরা এখানেই রয়েছি। গোলাপি টপ আর হোয়াইট স্কার্টটা পরেছি। ওকে কেমন লাগছে? তো চলো যাওয়া যাক। এদিকে রাস্তায় টোটো এসে দাঁড়িয়েছে, কাকাটা চলে গেল। আমার সিঁড়িগুলো দেখে নামবে। ওই দেখো কাকিমারা। ও বন্ধুরা দেখো, এখন বাজছে সকাল 6টা। আর সকাল 6টাতে সবাই মোহনা যাওয়ার জন্য একে একে লাইন লাগিয়েছে, সব যাচ্ছে। এদিকে আমি আর মাও যাচ্ছি। মা জানো আমার ঘুম থেকে উঠে যেটা হয়েছে, আমার সবার আগে খিদে পেয়েছে। আমি ঘুম থেকে উঠেছি, মাকে বলছি আমার খিদে পেয়েছে, চলো যাই গিয়ে মোহনাতে বসে কিছু একটা খাবো, গল্প করতে। চলো। সেখানে ডাস্টবিনটা, এর পাশে এই যে জাহাজের মতন হোটেলটা। তুই তো বাদ পড়ে আছিস, এদিক থেকে অন্ধকার হচ্ছে। তো গাইস, আমরা সমুদ্রের সামনে চলে এসেছি। হাঁটতে হাঁটতে, আমাদের হোটেলটা একটু দূরে, অনেকটাই হাঁটতে হয়। তো কত ভিড় দেখো, এদিকটা দেখো কত সুন্দর লাগছে, কিন্তু চারিদিকে কাজরাই কাজরা। কাকারা চলে গেছে, ঝাঁট দেয় না নাকি? আসো। সকাল হয়েছে, হয়তো পরে পরে ঝাঁট দেবে। সূর্যটা উঠছে দেখো কত সুন্দর লাগছে। সেই দার্জিলিং এ যেমন আমরা সূর্যোদয় দেখতে গিয়েছিলাম, সেরকম ভাল লাগছে দেখতে। আসো। বহুত ভিড়। সকাল 6টার ভিউ দেখো, সমুদ্রের ধারে ধারে পাথরগুলোয়, বসার জায়গাগুলোয় কত লোক। আর সকাল বেলায় দেখো, সকাল সকাল কত লোক স্নান করতে নেমে পড়েছে। যাদের হয়তো আজকে যাওয়ার দিন, তারা লাস্ট বারের মতন একটু স্নান করে চলে যাবে। এই দেখো এখানে বোন দাঁড়িয়ে আছে, মা, এদিকে কাকা কাকিমা, কত লোকজন এখানে সাইডে সাইডে বসে আছে, কত ভিড়। চলো আমরাও সকালবেলায় গিয়ে নেমে পড়ি। সকাল থেকেই স্টার্ট করবে। আমরা দুপুরের দিকে আসবো। এখন একটু মোহনাতে যাব, মোহনাতে গিয়ে পার্কটাই ঘুরে নেবো, নিয়ে দুপুরের দিকে আসবো গঙ্গায় স্নান করতে। 5টা 15 অ্যালার্ম দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে সমুদ্রের উদ্দেশ্যে। এসে চারপাশটা ঘুরে দেখছি সবাই সকাল স্টার্ট করে দিয়েছে সমুদ্রে ঢেউ খেতে। আসলে যারা সকাল 10টা 11টার ট্রেন ধরে বাড়ি ফিরবে, তারা আর একবার সমুদ্রে নেমে পড়েছে ঢেউ খেতে। চারপাশে তো মানে ভিড় একদম গিজগিজ করছে। আর একটা একটা করে দোকানও খুলতে শুরু করেছে। আমার প্রথমেই যেই দোকানটার ওপর লক্ষ্য পড়লো ওয়াটারপ্রুফ মোবাইল পাউচের ওপর। আমি মাকে বললাম, মা ওই পাউচগুলো কিনবো? বললো হ্যাঁ যা কিনে নে, ওটা দিয়ে কি হয়? আমি বললাম তাহলে ফোনটা ওর মধ্যে রেখে ভিডিও করা যাবে, ফটো তোলা যাবে, ফোন ঘাটাও যাবে, জলের মধ্যে পড়ে গেলে ফোনও কিছু হবে না। মা বললো যা তাহলে কিনে নে, ফোনটা নিয়ে জলের মধ্যে ফটো ভিডিও তোলা যাবে, হাত থেকে পড়ে যাওয়ার ভয়টাও থাকবে না। তো আমি চলে গেলাম দোকানে, গিয়ে আন্টিটাকে দাম জিজ্ঞাসা করলাম, কেমন কি জিজ্ঞাসা করলাম সবকিছু। তো একটার দাম বললো 80 টাকা, একটার দাম বললো 50 টাকা। আমি আন্টিটাকে বললাম আমি একবার ফোনটা ঢুকিয়ে দেখতে পারি? তো ওর মধ্যে ফোনটা ঢুকিয়ে দিল। আমি ঘেঁটে ঘেঁটে দেখলাম, যথেষ্ট ভালো। তো 50 টাকা যেটা, ওটাই নিয়ে নিলাম। গাইস দেখো, আমরা এসেছি মোহনায়, গন্ধায় না খেতে যাচ্ছে। আর এখানে সব কত লরিতে লরিতে মাছ রোজাই হচ্ছে। এখানে ফ্রেশ মাছ, আমাদের ওদিকে সব যাবে ভেজাল দেয়া আর হাফ পচা মাছ আমরা খাই। দেখো সব কত লরিতে বরফেরা টে করে ভরে ভরে মাছ লোড করছে। রাস্তার দুপাশেই আছে কত মাছ। দেখ বাপরে, বড় বড় বরফের মধ্যে দিয়েছে, বিশাল ব্যাপার।
তার মানে এখানে লোকাল লোকেরা শুধু মাছ ধরে। আমরা মোহনায় এসে গেছি, এসে একটা মাছের দোকানে ঢুকেছি। ক্যাংড়া গুলো দু রকমের ক্যাংড়া, কি সুন্দর দেখতে, সমুদ্রের ক্যাংড়া, চিংড়ি, ইলিশ, কি সুন্দর সুন্দর দেখতে। ওয়াও, হ্যাঁ 500 টাকা 700 টাকা, 500 টাকা 700 টাকা কিলো বলছি। চলে এসেছি, চারিদিকে কত মাছ লোড হচ্ছে, এত গন্ধ। তো আমি মাস্ক নিয়ে এসেছিলাম, মাস্ক পরে ঘুরছিলাম। আর এদিকটা দেখো বালি বালি, কত বালির খাদান, সাদা বালি শুধু। হ্যাঁ বাপরে, এত নোংরা। টুরিস্ট স্পটে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করার গল্প নেই। ওই দূরে দেখো কত গরু, কত ভিড় দেখো সাইডে সাইডে। গাইস দেখো আমার পেছনে কতগুলো গরু, গুনলে মনে হয় 30-40টার বেশি গরু হবে। কত গরু, গরুতে কত পটি করে রেখেছে, হাঁটা ঠিক করে জায়গা নেই। কি ভালো লাগছে মোহনায় এসে, কিন্তু খালি একটাই সমস্যা, বহুত গন্ধ ছাড়ছে। ও সামনে যখন ঢুকছি লরিগুলোতে মাছ লোড হচ্ছে, এত গন্ধ ছাড়ছে, এখন ঠিক লাগছে। আসো মা, এই সাইডটা দিয়ে চলে যাই, ওদিকে দেখে হাঁটতে হবে, জানো নিচে প্রচুর নোংরা আছে, বসারও জায়গা নেই, একটু বসারও জায়গা। আমরা মোহনায় ঘোরাফেরা করছি, কত লোক। আর আমার পেছনে ঘোড়াগুলো দেখো, ঘোড়াগুলো চাপালে টাকা লাগবে, ক টাকা করে জানি না। তারপর সব ফটো ফটো তুলছে, ফটো তুলবে, 2 মিনিটে ফটো দিয়ে দেয়। ঘোড়াগুলো কি সুন্দর, 3টে ঘোড়া এক জায়গায়, কি সুন্দর করে সাজিয়েছে আবার। মোহনা থেকে ঘুরে চলে এলাম, এখন ঢুকবো অমরাবতী পার্কে। এগিয়ে আসো, টিকিট কাটো, টিকিট খুলে গেছে। হ্যাঁ আসো, এগিয়ে আসো। অমরাবতী পার্ক, পার্কটা মনে হয় অনেক বড়, পার্কটা ভালোই বড় আছে। তো গাইস আমরা অমরাবতী পার্কে চলে এলাম, এইবার পুরো পার্কটা ঘুরবো। সবে সবে ঢুকেছি, এইটা বড় গরিলা আছে, সবাই ফটো তুলছে। আর এইদিকে দেখো রোপওয়েটা 80 টাকা করে টিকিট বললো তো, এই দেখো 80 টাকা করে টিকিট। ওই দেখো ওইদিকে পুরো পার্কটাই মনে হয় ওপর দিয়ে ঘোরাবে। আর এইদিকে দেখো কত বড় একটা পুকুর আছে, রাজহাঁসও আছে, ওইদিকে চলে গেছে রাজহাঁসটা। পানকৌড়ি আছে, কি সুন্দর লাগছে। এইবার আমরা চারিদিকে ঘোরাঘুরি করবো। গরিলা যা করে নাইট আছে এরকম ভাবে। অমরাবতী পার্কে সবচেয়ে আমাকে সুন্দর লেগেছে দেখো এই কাঠের ব্রিজটা, এই যে কাঠের পুলটা না, এত সুন্দর লাগছে। এর তলা দিয়ে আবার রাজহাঁস হেঁটে হেঁটে যাচ্ছে, মানে পুকুরটায় রাজহাঁস চাষ করেছে, কি ভালো লাগছে আমাকে এই অমরাবতী পার্কে। এই যে কাঠের ব্রিজটা, মানে কাঠের পুলটা, এটাই আমার সবচেয়ে বেস্ট লেগেছে। এইসব জিনিস আমার একটু ভালো লাগে, গাছপালা, ফুল, এইসব জিনিস আর কি। কি ভালো লাগছে ব্রিজটা, পার্কের এপার থেকে ওপার পার করা যাবে, কি অসাম লাগছে, হেবি সুন্দর লাগছে বলো মা। কটকটে রোদ বেরিয়ে গেছে, জলটা পরিষ্কার আছে। ঝাম মেরে দেবো একটু মা, সাঁতার কেটে উঠে পড়বো। আমি তো সাঁতার কাটতে পারি, ঝাম মেরে দিলে কোনো কিছুই যায় আসে না। চলো এবার ওদিকে। কি সুন্দর দেখো রাজহাঁস দুটো, একটা হোয়াইট কালার, চলে গেল কতটা এগিয়ে। কত বোট রাখা আছে দেখো, পুকুরের দিকে কত বোট রাখা আছে। যারা বোটিং করতে চাইবে ওইখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে বোটে চাপতে পারবে। কি করে চালাই, শীতকালে এলে কখনো চড়বো, কোনোদিনও চড়িনি, শক্ত আছে কিন্তু এত রোদ, প্রচুর গরম লাগবে। কি সুন্দর হাঁসের ডিজাইন করা আছে দেখো, এক একটাই আমার ভালো লাগছে। এই দিকটা দেখো ছুটছে ধুচ্ছে, পুতলাগুলোও কি সুন্দর। ভালোই অমরাবতী পার্কটা বেশ দেখতে শুনতে ভালো। কাকিমারা একটু করে যাচ্ছে আর একটু করে বসে পড়ছে। তো গাইস দেখো আমরা এখানে ফটোশুট করব বলে এসছি, আর এখানে সামনে দেখো যাচ্ছেও না, একটা ফটো তুলবো বলে কি সাপ রে। ফটো তুলবো না, ওকে একটুখানি তাড়াবো, কিছু একটা পাচ্ছিও না। মরণ এখানে ইট ফিটও নেই। হেই 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 যা, যাবো না, ইলবিল করছে সাপটা। যদি বাচ্চারা আসে দেখ কাকে কামড়াবে, কিছু একটা পাচ্ছিও না। ওমা এদিকে তাকাচ্ছি আবার, এ দেখ পার্কে সাপ। সকাল 6টা থেকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি। তো প্রথমেই আমরা এসেছিলাম সমুদ্রের কাছে, তারপরে ওখান থেকে আমরা টোটো ধরলাম,
বাকি দিনের কিরকম কি রেট চলে আমি জানি না। আমরা যে এসছি কাল থেকে শুনছি 2জনেই চড়ুক আর 6জনেই চড়ুক, ওদের ফিক্সড রেট 50 টাকা। তো আমাদের যেহেতু যাওয়া আসা দুটোই ছিল, যাওয়া আসা নিয়ে আমাদের 50 টাকা করে এক একজনের মাথা পিছু পড়েছে। আমরা টোটো ভাড়া করে মোহনায় চলে গেছি। যখন আমরা মোহনায় ঢুকছি, যেখানে বরফ দিয়ে মাছগুলো লরির মধ্যে লোড করা হচ্ছে, ওখানে এতটাই মানে গন্ধ ছাড়ছে, যেন ঘুরছে, এতটাই আষ্টে গন্ধ। তো এখানে ঢোকার মুখেই গন্ধ ছিল। মোহনার কাছে চলে গেলাম যখন, চারিদিকে বালি জল, লোকে খাওয়া দাওয়া করছে, ওই ভেতরগুলোতে আর কোনো গন্ধ নেই। তো আমরা ওখানে গিয়ে রিলস বানালাম, অনেক ভিডিও শুট করলাম, ওখানেই বসে সকালের ব্রেকফাস্ট করলাম। 20 টাকায় ঘুগনি লুচি আর 25 টাকায় ঘুগনি মুড়ি খেলাম। মোহনায় ঘুরলাম, বেশ ভালো লাগলো। আসার পথে আমরা অমরাবতী পার্কে ঢুকলাম 20 টাকার টিকিট নিয়ে। পার্কের ভেতরে বহুত বড় একটা পুকুর আছে, যেখানে সবাই বোটিং করছে, তারপরে রোপওয়ে আছে, রোপওয়েতে চড়ার জন্য 80 টাকা করে নিচ্ছে। তো আমরা অমরাবতী পার্ক ঘুরলাম, মোহনায় ঘুরলাম, বেশ ভালো লাগলো। তো আবার হোটেলে এসে ঘুগনি মুড়ি খেয়ে সবাই সমুদ্রে নামবে, তো তাড়াহুড়ো করে সমুদ্রে নামবো বলে বেরিয়ে পড়লাম। তো দেখো আমরা আবারও সমুদ্রের ধারে চলে এসেছি। এইবার মানে জলটা আমাদের ডাকছে। তো আমি প্রথমে ঠিক করেছিলাম ওখানে কিছু ভিডিও শুট করব, তারপরে ফোনটাকে রেখে আমরা জলে নাম। আমি সাধারণত ভয়েস ওভার করি না, কিন্তু এবারে ভয়েস ওভার করতে বাধ্য হলাম, কারণ দীঘা যেদিন গেলাম তার পরের দিনই আমার মাইকটা খারাপ হয়ে গেছে। তার জন্য আমার মনটা খুব খারাপ, তার উপর আমার গলাটাও একটু অন্যরকম লাগছে। তাই না, বিশাল জ্বর হয়েছে, সর্দি কাশি গলা ব্যথা, তো গলার আওয়াজটাও বসে গেছে, যে কারণে গলার আওয়াজটা এরকম লাগছে। তো দীঘা ঘুরতে গিয়েও আমার মনটা খারাপ হয়ে গেল, মাইকটা খারাপ হয়ে গেছে বলে, তার উপরে বাড়ি এসেও শরীর খারাপ হয়ে গেছে। দীঘার সমুদ্রে আমি ভালোই ঢেউ খেলাম, তারপরে বাড়ি এসে আবার রুমের মধ্যে স্নান সেরে সকালে যেই ড্রেসটা পরেছিলাম ওই ড্রেসটা পরে বেরিয়ে পড়লাম। হোটেলে যাচ্ছি ভাত খাবো বলে। তো আমরা আগের দিন এসেই যেই হোটেলটায় ভাত খেয়েছিলাম ওই হোটেলটাতে আবারও এসেছি, কারণ রাত্রিবেলা একটা হোটেল থেকে খাবার কিনে আনা হয়েছিল। ওই হোটেলটার খাবার একদম খাওয়া যায়নি, ওটাই বরঞ্চ এই হোটেলটার থেকে বড় হোটেল ছিল। সেই জন্য আর অন্য হোটেলের প্রতি বিশ্বাসই উড়ে গেছে। এই হোটেলটার যেহেতু একটু টেস্টি, রাত্রিবেলা তো একটা বড় হোটেল থেকে এনেছিলাম, কিন্তু খাবার দাবার একটুও টেস্টি নয়। এই হোটেলটার খাবার দাবার টেস্টি, তাই এখানেই চলে এসেছিলাম খেতে। দেখো সবাই মিলে খেতে বসেছি। খাওয়া সেরে হোটেলের মধ্যে একটু যাব, রেস্ট নেবো। সন্ধ্যার বেলা আবার বেরোবো একটু বাইরের দিকে ঘুরতে, মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি